প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এসএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের সরলরেখা তৃতীয় অধ্যায় আমরা একটি গাণিতিক সমস্যা বোর্ডে লিখে নিয়েছি, সেটি সমাধান করে দেখাবো। দেখো, বলা হচ্ছে কি 390 ডিগ্রি এবং 330 ডিগ্রি বিন্দু দুইটি মূল বিন্দুর সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, এখানে দুটি স্থানাঙ্ক দেওয়া হচ্ছে। এই যে দুইটা স্থানাঙ্ক আছে সেটি কোন স্থানাঙ্ক? আমরা জানি যে স্থানাঙ্ক দুই ধরনের, কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক। তাহলে আমরা এই কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের উপরে এর আগে আমরা কয়েকটি ক্লাস করিয়েছি। সেই ক্লাসগুলো দেখলে অবশ্যই তোমরা এই গাণিতিক সমস্যা করতে সমস্যা হবে না। তারপরও আমি সূত্রটা দেখিয়ে দিই। এই যে আমরা দেখতেছি যে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, এই পোলার স্থানাঙ্কের কার্তেশীয় স্থানাঙ্কে যখন রূপান্তরণ করব তখন কি রকম হবে দেখো। 390 ডিগ্রি, এই যে আমরা এই যে স্থানাঙ্কটা ধরছি এটাকে আমরা ধরে নিব এ। এই যে বিন্দুটা আছে এই বিন্দুটাকে আমরা কি করব, কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করব। এত বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক, এত বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে যে সূত্রটা সেটা হলো আর cos থিটা। আর বলতে এই 3, আর cos থিটা। cos থিটা বলতে 90 ডিগ্রি। এরপর হচ্ছে আর sin থিটা, 3 sin 90 ডিগ্রি। আমরা এই যে মানটা পেলাম, এখানে এটাকে আমরা যদি এখন সমাধান করি তাহলে কি পাই দেখো। cos 90 ডিগ্রি মানে 0, তাহলে আমরা লিখে নিতে পারি 0। আর এটা হলো কত, 90 ডিগ্রি 1 মানে 1 মানে 3, তার সাথে আছে 3, সুতরাং একসাথে আমি লিখে ফেলি 3। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক হলো 0, 3। ঠিক আছে, আরেকটি দেওয়া হয়েছে কি, বি বিন্দু ধরে নিলাম। 330 ডিগ্রি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক, এই যে স্থানাঙ্ক আছে আর cos থিটা, cos থিটা, এরপরে আর sin থিটা। এখন আমরা এটাকে যদি লিখি তাহলে কি হবে দেখো। এই যে cos 30 ডিগ্রি আছে, এই cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান আমরা জানি যে √3/2। আবার এই যে sin 30 ডিগ্রি সেটা হলো 1/2। তাহলে আমরা এটাকে লিখতে পারি 3√3/2, 3/2। সুতরাং এটা হলো বি বিন্দুর স্থানাঙ্ক 3√3/2, 3/2। এ হলো দুইটা বিন্দু। তাহলে এখানে বলা হয়েছে যে মূল বিন্দুর সাথে, তাহলে আমরা মূল বিন্দুর স্থানাঙ্ক কিন্তু জানি, মূল বিন্দুর স্থানাঙ্ক হলো 0, 0। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্র অ এ বি এর ক্ষেত্রফল। এটাকে যদি আমরা লিখি, আমরা কিন্তু ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দুই রকম জানি। আমরা এখন একটা পদ্ধতি প্রয়োগ করব। প্রথমে যে পদ্ধতি প্রয়োগ করেছিলাম, দেখো প্রথম স্থানাঙ্কটা হলো কি, এই যে ও এ বি, অ বিন্দুর স্থানাঙ্ক জানি 0, 0। বি বিন্দুর স্থানাঙ্ক কত পেলাম, সরি এ বিন্দুর স্থানাঙ্ক হলো 3, 0, 0, 3। বি বিন্দুর স্থানাঙ্ক হলো 3√3/2, আর একটা হলো 3/2। এরপরে আমরা কি করব, এখানে আবার সেই প্রথম যে স্থানাঙ্কটা আছে সেটা লিখে দেব। এখন আমরা যেটা করি দেখো, এই যে এইভাবে নামবো, তাহলে এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0, আবার এটার সাথে এটা গুণ করলে 0। ঠিক আছে, আবার এভাবে যখন উপরের দিকে উঠবো তো মাইনাস দিয়ে উঠবো, এটার সাথে এটা গুণ করলে কি হয় দেখো, 3 ×
3√3 ডিভাইডেড 2, আবার এটার সাথে এটা গুণ করলে 0। তাহলে আমরা কি পাই 1/2 ইন্টু মাইনাসের 3 3 9, 9√3 ডিভাইডেড 2, তার মানে হচ্ছে 9√3 ডিভাইডেড 4। এই যে আমরা এটা কিন্তু মান পেয়েছি মাইনাসের, এই যে মাইনাসের মানটা পেলাম, ক্ষেত্রফল তো কখনো ঋণাত্মক হয় না, এটা কিন্তু বর্গ একক। তাহলে এখানে বলা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু যেহেতু ক্ষেত্রফল ঋণাত্মক, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম, এই ঋণাত্মক চিহ্নটা আমরা উঠিয়ে দেব, তাহলে আমাদের রেজাল্ট হয়ে যাবে বর্গ একক। এ হলো আমাদের আজকে গাণিতিক সমস্যার সমাধান।